আপনারা নিশ্চয়ই জেনেছেন যে এরই মধ্যে ইলেকট্রাল কলেজের যে ভোটাভুটি হয়েছে অর্থাৎ চলতি সপ্তাহের সোমবারে, সেই সোমবারের ইলেকট্রাল কলেজ ভোটাভুটিতে ডোনাল্ড ট্রাম্প তার প্রয়োজনীয় 270টি ইলেকট্রাল কলেজ ভোট পেয়ে গিয়েছেন। যদিও অনেকেই আশা করছিলেন কিংবা অনেকেই আশঙ্কা করছিলেন যে হয়তো ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাচনের পর যেসব কথাবার্তা বলেছেন আবারও, এবং নির্বাচনে রাশিয়ার প্রভাব, ইমেইল হ্যাক, সব কিছু মিলিয়ে হয়তো ইলেকট্রাল কলেজের ভোটাররা বেঁকে বসবেন, কেউ কেউ হয়তো বিরত থাকবেন এবং ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে যেই পপুলার ভোট বেশি পেয়েছে অর্থাৎ হিলারি ক্লিন্টন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী, আপনারা এটাও জেনেছেন নিশ্চয়ই যে তিনি এ পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী প্রায় 29 লক্ষ বেশি ভোট পেয়েছেন দেশব্যাপী ডোনাল্ড ট্রাম্প থেকে। সেই পপুলার ভোটে সবচেয়ে বেশি যিনি এগিয়ে আছেন সেই হিলারিকে প্রেসিডেন্ট হিসেবে দেখার জন্য ইলেকট্রাল কলেজের সদস্যরা হয়তো তাদের মত পাল্টাবেন এমন একটা প্রচারণা ছিল, আশা ছিল ভিতরে ভিতরে, তবে সেটি হয়নি। হয়েছে যেটা হওয়ার কথা ছিল সেটাই। তো এই 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের পর কাজ শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প। কোন কোন বিষয়ে কাজ শুরু করবেন? অনেক বিষয়ে নিশ্চয়ই কাজ শুরু করবেন, অনেক বিষয়ে তার কাজ করার কথা। তবে সাধারণত আমাদের যেসব দর্শক গোষ্ঠী, সেই দর্শক গোষ্ঠীর সিংহভাগ যেহেতু মুসলিম, তাদের জন্য যে অগ্রগতির খবর হচ্ছে সেটি হলো ডোনাল্ড ট্রাম্প তার আগের পূর্ব নির্বাচনী ওয়াদা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সকল মুসলিম প্রবেশ বন্ধে অটুট অবস্থানের সিদ্ধান্ত অর্থাৎ তার যে পরিকল্পনা ছিল সেটি আবারও পুনর্ব্যক্ত করেছেন। ফ্রান্সের নিস শহরের পরে বার্লিনে ট্রাক চাপা দিয়ে যে 9 জনকে হত্যা করা হয়েছে সেটাকে মানবতার বিরুদ্ধে বড় অপরাধ হিসেবে বর্ণনা করছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি এখনও আগের মতো যুক্তরাষ্ট্রের মুসলিম নিবন্ধন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন? All along, I've been proven to be right, 100% correct. What's happening is disgraceful. 100%, অর্থাৎ 100% নিশ্চিত। ইউ নো মাই প্ল্যান, আপনারা জানেন আমার পরিকল্পনা কি। সেই পরিকল্পনার কথা ডোনাল্ড ট্রাম্প অনেকবার বলেছেন, তার বক্তৃতায় অনেক সমালোচনা হয়েছে, কিন্তু তিনি তার অবস্থান থেকে পিছু হটেননি কখনো। When I'm elected, I will suspend immigration from areas of the world where there is a proven history of terrorism against the United States, Europe, or our allies, until we fully understand how to end these threats. We cannot continue to allow thousands upon thousands of people to pour into our country, many of whom have the same thought process as this savage killer. If we want to protect the quality of life for all Americans, women and children, gay and straight, Jews and Christians, and all people, then we need to tell the truth about radical Islam, and we need to do it now. তিনি হয়তো কোথাও কোথাও যখন খুব বড় আলোচনা হয়েছে তখন তিনি চেপে গিয়েছেন কিংবা এই আলোচনাকে অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি সবসময় বলে এসেছেন যে যুক্তরাষ্ট্রের সার্ভিলেন্স বাড়াতে হবে, মসজিদের উপর নজরদারি বাড়াতে হবে, মুসলিম অনির্দিষ্টকালের জন্য প্রবেশ বন্ধ করতে হবে এবং নাম নিবন্ধনের বিষয়ে হয়তো তিনি কাজ করবেন। তো সবকিছু মিলিয়ে তার পরিকল্পনার কথা বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি বলেছেন, সেখান থেকে কখনো তিনি পিছু হটেননি, নিজে মুখ দিয়ে বলেননি যে না আমি এটা করব না। 100,000 immigrants from the Middle East and many more from Muslim countries outside of the Middle East. Our government has been admitting ever-growing numbers year after year without any effective plan for our own security. তো প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের যখন তার পরিকল্পনা হলো যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশ বন্ধে সকল রকম ব্যবস্থা নেওয়া এবং মসজিদে নজরদারি বাড়ানো, তখন এই নিয়ে আসলে খুব বেশি বিতর্ক করা এবং বিরোধিতা করার মানুষের সংখ্যা দিনে দিনে যে কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতি থেকে, সেটা বলার অপেক্ষা রাখে না, বরং তার পক্ষে কথা বলার মানুষ বাড়ছে। যেমন রুডি জুলিয়ানি ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় কোনো
মন্ত্রিত্ব পাননি, কোনো পদ পাননি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটি নীতি, কর্ম, আদর্শ তিনি সমর্থন করেছিলেন এর আগে, এখনও করে যাচ্ছেন। এই যেমন তার মুসলিম প্রবেশ বন্ধে এবং এই সাম্প্রতিক যে উগ্র মুসলিম হামলা, এসবের আলোচনার প্রেক্ষিতে তিনি ফক্স নিউজে গিয়েছিলেন একটি আলোচনা করতে। সেখানে তিনি বলছেন যে র্যাডিক্যাল ইসলামিস্টরা অর্থাৎ উগ্র মুসলিমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় আছে, তারা যুদ্ধ ঘোষণা করেই এগাচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্র তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছে না বিধায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাচ্ছে। We're at war. You don't need probable cause to hold somebody during a war. Suspicion is good enough during a war. So they're playing by war rules, and the Obama administration has us playing by criminal justice rules. Well, we're going to lose that, and we are losing it. That's why we've had so many attacks in the last year. You just add them up: San Bernardino, Orlando, Nice, Paris, Germany a couple of times. The priest who had his head chopped off. I mean, I go on and on. অর্থাৎ রুডি জুলিয়ানি বলতে চাচ্ছেন যে এখন যেহেতু মুসলিমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় আছেন, সুতরাং মুসলিমদের, বিশেষ করে র্যাডিক্যাল ইসলামিস্টদেরকে যুদ্ধের যেসব আইন আছে সেই আইনে তাদেরকে বিবেচনা করা এবং তাদেরকে কোথাও সন্দেহ হলেই সেটা আইনে যেসব বিষয় আছে সেগুলো তার উপর বর্তানোর ব্যবস্থা প্রবর্তন করা উচিত। এই হলো রুডি জুলিয়ানি, সাবেক মেয়র নিউ ইয়র্কের, এবং ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছিলেন, তবে শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। What can Donald Trump do with the ones that have already come over here? Well, if Jim Comey is right, to talk about a different subject for Jim Comey, which is the number of terrorist investigations in the U.S., about 4 or 5 months ago he said there were 1,000. That's a lot of investigations. I mean, I spent 17 years in the Justice Department. 1,000 investigations is a lot of investigations. I think he has got to sit down and figure out what are the rules of engagement here. Are we going to play this like this is one crime after another after another after another, or are we going to wake up and realize this is a war? জার্মানির বার্লিনে ফ্রান্সের নিস শহরের মতো করেই বড়দিনের একটি অনুষ্ঠানে ট্রাক চাপা দিয়ে 9 জন নিহত হয়েছে। সেই সব ঘটনায় আবারও নতুন করে এই যে মুসলিমদের উপরে যেই ক্ষোভ এবং যেই ছিল সেটি আবারও নিঃসন্দেহে বাড়ছে, এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট যুক্তরাষ্ট্রের, তিনি আবার এই বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছেন। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই বিশ্লেষণ এবং তথ্য আপনাদের ভালো লেগেছে। এই ধরনের তথ্য এবং বিশ্লেষণধর্মী কাজ আমি আগামীতে আরও করতে চাই, যার জন্য দরকার অনুপ্রেরণা, আর সেটা পেতে পারি একমাত্র বেশি বেশি সাবস্ক্রিপশন থেকে। তাই দয়া করে আমাকে সাবস্ক্রাইব করুন।